সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ আমি রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের কথা দিয়ে শুরু করি। উনি বলেছেন যে ভগবত প্রাপ্ত করতে হলে বয়সের দরকার হয় না, বিদ্যা বুদ্ধিরও দরকার হয় না, পাণ্ডিত্যেরও দরকার হয় না। শুধু লাগে একটা সহজ সরলতা, লাগে পবিত্রতা আর বেকুলতা। এই তিনটা জিনিস হলেই ভগবত প্রাপ্তি হয়, মানে ঈশ্বর অনুভব হয়। তার মানে দেখো, আমরা তো বুদ্ধি দিয়ে না এটা কেন করতে গেলে না সময় নষ্ট হয়, ঈশ্বরকে যে হয় না। সেটা সহজ সরলভাবে গুরুর বাক্য পালন করলে তখনই আমরা এই ভগবত প্রাপ্তি করতে পারি। কারণ গুরু যেমন বলছেন তেমনই, কারণ গুরু তো উনি উনি নিজে তো অনুভবী, উনি নিজে ঈশ্বর, গুরু স্বয়ং ঈশ্বর হয়। কারণ গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুই ঈশ্বর হয়। তো উনি তো জানেন কথাটা, তো ওই জন্য সহজ সরলভাবে যখন আমরা গুরুর কথাটা শুনবো, গুরু যেমন বলে তেমন করব, তখন আমাদের ভগবত প্রাপ্তি সহজেই হতে পারে। আর একটা বলছে কি বলতো, বলছে পবিত্রতা। পবিত্রতা থাকা যায়, আমাদের চরিত্র সবসময় পবিত্র থাকতে হয়, আমাদের স্বভাবও সবসময় পবিত্র থাকতে হয়। যেখানে কপটতা থাকলে হবে না, হয় না। কপটতার দ্বারা তো আমরা সাময়িক সুখ ভোগ করতে পারি, কিন্তু আলটিমেট সুখ আমরা কখনোই এটা হয় না। এর জন্য বলছে পবিত্রতা। আর বলছে কি বেকুলতা। বেকুলতা মানে এইটা বেকুলতা যে আমি ঈশ্বর প্রাপ্তি হব, আমি ভগবত লাভ করব। এই যে বেকুলতা, শুধু মুখে মুখে বললাম, এই যে আমি বলে ফেললাম, এটা না, ভিতর থেকে কান্না। ঈশ্বর কথার কথা না, ঈশ্বর যেন প্রাণের ব্যথা। এই যে এরকম যে গুরু বলছেন তুমি আছো, সব বইপত্রে, ঈশ্বরীয় বইপত্রে লেখা, বড় বড় মহাপুরুষ অবতার পুরুষরা গ্রন্থে লিখে গেছেন তুমি আছো, তুমি নাকি প্রত্যেক জীবের মধ্যেই তুমি আছো, তুমি কেমন আমাকে দেখা দাও। এই যে তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রেম, ভালোবাসা না প্রেম, ভালোবাসতে বাসতে তো ভালোবাসার মধ্যে তো ধরো চাওয়া পাওয়া থাকে না, বলো। আমি তোমাকে ভালোবাসি, তো তুমিও আমাকে ভালোবাসবে, এই যে একটা চাওয়া পাওয়া। তারপরে ধরো আনুষঙ্গিকভাবে জাগতিক তো আরও থাকে, সেটা প্রেম। আমি জানি তুমি আমার, বাস আমি ওইটুকু নিয়েই আমি থাকতে চাই। আমি জানি ঈশ্বর তুমি আমার, বাস অতটুকুই। আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে প্রেম করব, আমি তোমার সাথেই কথা বলবো, আমি তোমাকে নিয়েই থাকবো। এই যে টান ভিতর থেকে, এই টানটা মানে কতটা, ওই যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন এক জায়গায় যে সতী পতির প্রতি টান, আর মায়ের সন্তানের উপরে টান, আর বিষয়ের উপরে টান। এই তিন টান এক হলে তখনই যে বেকুলতা হয়, তখনই আমরা ঈশ্বর অনুভব বা ভগবত প্রাপ্তি করতে পারি। এটা শুধু কথার কথা বা হিললে দুললে হবে না যে আমি তোমাকে ভালোবাসলাম, আমার কিছু একটা ঠিক হলো না, অমনি ভাবলাম এই তুমি নাই, তুমি শুধু কথার কথা, তা না গো। তাকে ভালোবাসলে এই জগতে সব কিছু পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় বলে না, তখন তো মনটা শুধু, যখন আমার মনে অন্য কোনো কিছু থাকবেই না, শুধু ঈশ্বরই থাকবে, তখন সব পরিস্থিতিতে সব কিছুর মধ্যে আমি আনন্দ শান্তিতে থাকতে পারবো। এইভাবে বেকুলতাটা আসলে তবেই আমি ভগবত প্রাপ্তি করতে পারবো। এই জন্য এই মহারাজ বলেছেন যে ভগবত প্রাপ্তি হতে কোনো বয়সেরও দরকার হয় না। বয়স দিয়ে কি হবে, ছোট একটা বাচ্চাও ভগবত প্রাপ্ত হতে পারে, আবার ধরো 80 বছরের একজন, সেও নাও হতে পারে। বয়সের সীমা এখানে কোনো ধরা হয় না। উনি বলছেন বয়সও দরকার হয় না, পাণ্ডিত্যেরও দরকার হয় না, বুদ্ধিত্বও দরকার হয় না, শুধু লাগে সহজ সরল হওয়াটা, পবিত্র থাকাটা, আর লাগে বেকুলতা। তবেই আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো। এই তো আমি রোজ কথাগুলি বলছি, তোমরাও শুনছো। মেন উদ্দেশ্য এটাই যে আমরা যেন ঈশ্বরকে নিয়ে কিছুটা সময় হলেও সারাদিনে আমরা চর্চা করতে পারি, ঈশ্বরীয় কথা শুনতে পারি। এটাই মেন উদ্দেশ্য। আর এই চর্চা করতে করতে একসময় দেখবো আমাদের এটা না শুনলে বা এটা না, আমি না বললে ভালোই লাগছে না। তখনই আস্তে আস্তে ঈশ্বরের প্রতি ভাব আসবে। তখন আমরা আস্তে আস্তে এই জন্মটা যতটুকু পারি, হয়তো বা নাই হলো, ঈশ্বর অনুভব নাই হইল, কিন্তু কি আমরা ভালো থাকতে পারবো গো, একটা শান্তিতে থাকতে পারবো সব পরিস্থিতিতে। এই জগৎটা তো দেখছি আমরা সবাই তো খুব একটা ভালো না গো, কিন্তু ঈশ্বরকে নিয়েই থাকলেই ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।